করবে, ওয়ালে একটা মিটার বোর্ড লাগাই দিবে, ভেতরে একটা সার্কিট ব্রেকার লাগাবে, লাগিয়ে দিয়ে সে ওখান থেকে চলে আসবে, তার কাজ শেষ। সে প্রতিটা কাজের জন্য মজুরি পাবে পার পিস ওয়ারিং আমাদেরই কোম্পানির রেটে ভাই 3000 করে। একটা কাজে সে টোটাল 12,000 টাকা পাবে শুধু মজুরি। মালামাল টালামাল সব আমাদের, ও শুধু হাতের কাজটা করে দিবে। এখন আপনার এখানে ছেলে পেলে আছে মেলা, এদের মধ্যে ভালো কে বা গরিব ছেলে কে আছে, তার সাথে কথা বলে কাজটা দিয়ে দেয়। গরিব তো সবাই। এখন আপনি আসবেন কোন সময়? ভালোভাবে করতে পারবে। আপনি আসবেন কোন সময়? হ্যাঁ, আপনি আসবেন কোন সময়? আমি আজকে গেলে একটু কথা বলে লোক পাঠিয়ে দেবো কালকে ভাই। জাস্ট আগে কথা বলি, তারপর কি বলে তারপর কি আমি আপনার জানাবো। কোন নাম্বারটা একটু বলেন, আমি লেখা নেবো। আপনি কোন কোন গ্রামে কাজ করবেন? মানে গ্রামে এক জায়গায় না, এক জায়গায় না, আপনার ওই অভিযোগ কেন্দ্রের আন্ডারে একটা টাওয়ার আছে, 4টা টাওয়ারই কাজ হবে, ওটা গেট না। কোন কোন জায়গায়? কোন কোন জায়গায়? শুনেন আমার কথা শুনেন। আমি বলি, আপনি কোন কোন জায়গায় কাজ করবেন, ওই ছেলের কোন কোন জায়গায় সুবিধা হবে, তাহলে আমি ওই এলাকা আর ওই ছেলের নাম্বার দিব। কি হবে সেটাও বলি। আমাদের সারা বাংলাদেশ যেখানে যেখানে আমাদের যে গ্রামীণ যে টাওয়ার গুলো আছে, প্রত্যেকটা টাওয়ারের নিচে নাইট গার্ড এবং দারোয়ান, এদের থাকার জন্য ভেতরে রুম ছিল না ভাই। তারা যায় ইঞ্জিল আছে না, ইঞ্জিলের মধ্যে ঘুমাইতো। আমরা যা বসতে পারতাম না, বাইরে ইঞ্জিনে বসা লাগছে, কষ্ট হয়েছে। ওই একটা করে রুম হয়েছে সারা বাংলাদেশ। ওই রুমটাই ও যাবে, যা একটা আর্থিং রড, একটা মিটার বোর্ড, একটা সার্কিট ব্রেকার লাগিয়ে দিয়ে সে ওখান থেকে চলে আসবে। আরে ভাই, এলাকার নাম বলেন, কোন এলাকায় কাজ করবেন বলেন, এলাকার নাম বলেন, কোন এলাকায় কাজ করবেন, গ্রামীণ যে টাওয়ার আছে না, কোথায় কোথায় সেই টাওয়ারের নিচে কাজ হবে ভাই। কোন কোন জায়গায় টাওয়ার আছে নাম বলেন। আপনার ওখানে 80টা টাওয়ার ভাই, কেউ যদি আমার লোক যাবে রে ভাই। আরে ভাই, আমার কথা বুঝেন নাই আপনি? বলেন, বলতেছি আপনার কোন কোন টাওয়ারে কাজ করবেন, এলাকার নাম বলেন, তাহলে ওই এলাকা ওয়ারিজ আমি লোক পাঠিয়ে দিব। ওখানে লোক হবে না ভাই, ওই হিসেবে কাজ দিলে 4টা লোক লাগবে। আমি 4টা লোকের